তো আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও। তো আগের এই স্কুলের অঙ্গনাবাদী বাইদ আজকে রিটায়ার হব, যার জন্য ছোট্ট একটা ব্লগ। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ধরি কাটাকাটি না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি কয়া আজকের মেইন ব্লগ আরম্ভ করছি, তোমরা দেখি থাকিও। আমরা জানবা সকাই আগে অন্তরত থাকি ওনাকে মাফ করে দিলাম, আল্লাহর ওয়াস্তে ওনাকে মাফ করে দিলাম। উনি বাকি জীবন যতদিন আল্লাহ হায়াতে রাখছে সুখে শান্তিতে যেন থাকতে পায়, আমরা ওর ওই দীর্ঘায়ু কামনা করি, ওর ভবিষ্যৎ সুন্দর কামনা করি। আজকে আমাকে গোটা বাড়ির তরফ থাকিয়ে ওনার বিদায় সম্ভাষণ দেই। আর এই বিদায় সম্ভাষণ দেওয়ার কারণে আমরা এই সামান্য কিছু একটু উপহার দিবের তো বহুত দরকার, কিন্তু আমরা গরিব রাজ কিছু দিবের পাইলাম না। আমরা যেটুক দিয়েছি এইটুকুতে যাতে আল্লাহ কাছে আশা করি উনি যেন সুখী হয় আর কি। তা আমার এই অনুরোধ। আঙ্গেরে গাঁৱৰে মই মুরব্বী 2-4 কথা কোয়ার পাছত আমরা যে নানিক উপহার গেলে দিমু, ওই উপহার গেলে রেডি করি। অঙ্গনাবাদীর বিদায় নেওয়া বাইদটা আঙ্গেরে নানি হয়, যার জন্য আমি কষ্ট করি একটা ব্লগ বানিয়ে আসি। এখন আমরা উপহার গেলে দেই, তোমরা দেখি থাকিও। ভিডিও বেশি লম্বা হবো, যার জন্য কাটাকাটি করি আমি শর্ট করে বানিয়ে দিছি, তো কাইও খারাপ পাইও না। আগলা ঠিক আছে তাই না যেহেতু নানি আজকে রিটায়ার, যার জন্য নানির মনে দুঃখ বিরাট। ওনার প্রতি দোয়া করি যাতে উনি খুব শান্তিতে থাকে, ওনার বাকি জীবনে যাতে কোনো অসুবিধা বোধ হয় না। আমার 31 বছর কাল আমি ও আজই হোক একটা হলো শেখাইছি, কোনো যদি মা বোনেরা সবাই আল্লাহ রাস্তে আমাকে মাফ করে দিও। এইখানটা আমার বক্তব্য আমি বলতে পারি। নানির বক্তব্য খানিক শুনলাম, শোনার পাছত তো আঙ্গের গাঁৱৰে মেম্বার রেজাউল খান তো 2-4 কথা কলো। কোয়ার পাছত তো আমরা এবার নানিক নিয়ে যাবো একবারই থোয়ার জন্য বাড়ি পর্যন্ত। যেতগুলো আগে গাঁও গ্রামের লেডিস আসিল সবাই মিলেই যাবেন আমরা নানিক একবারই থোয়ার জন্য। যদিও আঙ্গে মনের দুঃখ, তার সত্ত্বেও আমরা মহৎ হাসি নিয়ে নানিক বাড়ি পর্যন্ত একবারই থোয়ার জন্য যাবে। 30-35 বছর চাকরি করার পাছত তো রিটায়ার হলে কে হেরুম লাগে।